যাতে দেখে মনে হয় যে সত্যি সত্যি যেন কমলা লেবু। হ্যাঁ, আমি এবার এতে করে গেঁথে দিচ্ছি একটা করে পাতা। দেখেছো সুন্দর লাগছে আহির, বলো কমলা লেবু। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আবার নতুন আরেকটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আমি আজকে কী রেসিপি বানাবো সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদের আগে দেখাই। এই যে আমি একটা সুজির প্যাকেট নিয়েছি, তো সুজি দিয়েই আজকে এই রেসিপিটা আমি বানাবো। প্রথমে উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি, উনুনটা ধরিয়ে দিলাম। এদিকে কড়াইটা গরম হতে থাকুক। বন্ধুরা, তোমরা তো টাইটেল আর থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে আমি কী রেসিপি বানাতে চলেছি। তো এই রেসিপিটা খুব একটা মজার, দেখতে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। তো চলো আমি এবার, এই যে দেখো আমি একটা কাচের বাটি নিয়েছি, এই বাটির 1.5 বাটি মাপে আমি সুজি দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দেবো। এই যে আমি 1 বাটি দিয়ে দিলাম। আর এই যে আমি 1.5 বাটি মতন সুজি দিয়ে দিলাম। এবার সুজিটা আমি অল্প করে ভেজে নেব, বেশি লাল লাল করে ভাজবো না কিন্তু, সুজিটা অল্প হালকা করে ভেজে নেব। সুজিটা আমি 3 মিনিট মতন ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর জলটা কিন্তু প্রয়োজন মতন দিতে হবে, যতটুকু লাগবে ততটুকু দিতে হবে। এবার আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। তোমরা মনে করলে চিনি দিতেও পারো, নাও পারো। চিনিটা দিলে কী হবে, মিষ্টি লাগবে পিঠেটা। আর চিনিটা না দিলে মিষ্টিটা কম হবে না, আর তোমরা গুড় দিয়ে খেতে পারবে। আমি সুজিটার ভিতরে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু ফুড কালার নিয়েছি, সুজির ভিতরে ঢেলে দিচ্ছি। ফুড কালারটা গাজর দিয়েও তোমরা করতে পারো। আমার কাছে এখন গাজর ছিল না, ওই জন্য আমি ফুড কালার দিয়ে করেছি। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, পুরো একেবারে কমলা রং। তো এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে এই সুজিটা, আমি এবার নামিয়ে নেব। এই যে দেখো, এবার আমি এই সুজিটাকে ঠান্ডা করতে দেব, তারপরে তোমাদের সামনে আবার আসবো। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ভালো করে মেখে নেব সুজিটা। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। যতটা ভালো করে মাখবে তাহলে নরম হবে, না মাখলে একটু শক্ত হবে। এইভাবে চেপে চেপে মাখলে এই যে পিঠেটা নরম হবে। এই দেখো বন্ধুরা, ডোটা আমার ঠিকঠাক মতো মাখা হয়ে গেছে। এই যে এবার আমি যে কটা পিঠে বানাবো সেই কটা লেচি কেটে নেব। ঠিক আছে কাকি। হ্যাঁ কাকি, কি টিভিতে দেখা যাচ্ছে? হ্যাঁ টিভিতে দেখা যাচ্ছে। তাই বলো কাকি, কি করছো? হ্যাঁ বলো। আমি পিঠে বানাচ্ছি, খাবা তুমি? ঠিক আছে, তৈরি করে দিই, তারপরে খাবা। হ্যাঁ, আমার কাছে আসো, এখানে আসো, তুমি এইখানটায় বসো, এইখানটায় বসো। হ্যাঁ ওইখানে বসো, ভালো করে বসো। বাবু এ বসো, তুমি খাবা তো? এখানে বসো, আসো।
সরে এসো সরে এসো, বাবু বসো। হ্যাঁ ওইদিকে দেখাও, মামার দিকে দেখাও, মামার দিকে। দেখো বন্ধুরা, আমি 5টা লেচি কেটে নিয়েছি, এবার আমি পিঠেটা তৈরি করে নেব। বলো পিঠে বানাচ্ছে কাকি। বলো পিঠে বানাচ্ছে কাকি। হ্যাঁ 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 দেখেছি। একটু খাবা? বন্ধুরা তোমরা মনে করলে নারকেলের পুর দিয়েও করতে পারো, আর বাজার থেকে সন্দেশ কিনে নিয়ে এসেও করতে পারো। আমি নারকেলের পুরের করে নিই, আমি এই যে মাখা সন্দেশ নিয়েছি, নলেন গুড়ের যে সন্দেশ হয় সেই সন্দেশটা কিনে এনেছি, সেটা দিয়ে আজকে এই পিঠেটা বানাবো। তো চলো আমি পিঠেটা বানিয়ে নিই। পিঠে এই তো, এই তো, এই যে এইভাবে বাটির মতো করে নিয়ে, হ্যাঁ এর ভেতরে এই সন্দেশটা দিয়ে দেবো। এই তো দিচ্ছি। হ্যাঁ দিয়ে এবার মুখটা এইভাবে চেপে গোল করে নেবো। হ্যাঁ এবার গোল করে নিই। এই যে এইভাবে গোল করে লেবু চেপে আনতে হবে। এই যে দাঁড়া দাঁড়া, এই যে একটা আমি বানিয়ে নিয়েছি, এইভাবে 4টেও বানিয়ে নেব। 4টে পিঠে আমি বানিয়ে নিয়েছি, আর এই হাতেরটাই আছে, এটা বানালে হয়ে যাবে। এবার আমি পিঠেটা ভাপিয়ে নেব, তার জন্য কড়াইতে জল দিয়েছি। নাও তো খাও। কড়াইতে আমি জল দিয়ে নিয়েছি, আর এই জলের ভাপেই কিন্তু আমি পিঠেটা আজকে সিদ্ধ করব। জলে ভাপ উঠে গেছে, এবার আমি একটা এই যে বিট করা থালা আছে, এই থালাটা দিয়ে নেব কড়াইয়ের উপর। এইবার এই পিঠেগুলো একটা একটা করে দিয়ে দেব। এই যে দেখো সব বিটে, এই যে বিট দিয়ে ভাপ উঠছে, এই ভাপেই কিন্তু পিঠেটা সিদ্ধ হবে। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো সিদ্ধ হতে দেবো। তো 5 মিনিট পর আমি আবার আসছি। আহির তোমার নাম কি? শুধু মন্ডল নাকি? বলো তোমার নাম কি? তোমার নাম আহির বলতে হবে তো, বলো আহির মন্ডল। মামার দিকে তাকাও, মামার দিকে তাকাও, তোমার দাঁত দেখাও তো, ওই ওই মামার দিকে তাকাও, তোমার দাঁত দেখাও, তোমার দাঁত, তোমার চোখ কই? চোখ মামা। বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কী করে জানবো? আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার কিন্তু পাশে থেকো। হ্যাঁ বলো আমার পাশে থাকবা, নতুন যারা বন্ধু আমার তারা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবা। বন্ধুরা আজকে এই যে কমলা পিঠা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে যে উনুনের জালটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, নাহলে কিন্তু এই ভাবটা ভালো উঠবে না, আর সিদ্ধও কিন্তু হবে না, ভালো কাঁচা থেকে যাবে। তো খুব জোরে জোরে কিন্তু উনুনের জালটা দিতে হবে। আমি একবার একটু দেখে নেব যে কেমন হয়েছে। এই যে দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হলে হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে দেখো পিঠেটা কি সুন্দর ভাপানো হয়েছে। এবার আমি পিঠেটা নামিয়ে নেব।
হয়ে গেছে। তুমি খাবে তো? এই যে আমি এবার একটা একটা করে এই প্লেটে তুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তুলে নিন। এই তো কত সুন্দর নরম হয়েছে। হ্যাঁ এটা এই যে এইবার আমি কমলা লেবু ঠিকঠাক কমলা লেবু শেপে আনার জন্য একটু সাজিয়ে নিতে হবে কমলা লেবুটা, তারপরে আবার আসছি। এই যে দেখো বন্ধুরা, আমি 5টা পাতা নিয়েছি পিঠাটা সাজানোর জন্য, যাতে দেখে মনে হয় যে সত্যি সত্যি যেন কমলা লেবু। হ্যাঁ আমি এবার এতে করে গেঁথে দিচ্ছি একটা করে পাতা। দেখেছো সুন্দর লাগছে আহির, বলো কমলা লেবু। হ্যাঁ ওটাও তো দেবো তো। হ্যাঁ এই যে হ্যাঁ এবার এটা এই দেখো। দাঁড়া বাবা দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, ঠিক একদম কমলা লেবুর মতনই কিন্তু দেখতে লাগছে। এই পাতাগুলোর জন্য আরো সুন্দর লাগছে দেখতে। আমার পিঠের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে, হ্যাঁ ওখানে থবো, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর কমেন্ট করে জানিও যে পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই যে দেখো একদম পারফেক্ট কিন্তু কমলা লেবু, কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা আসল না নকল। এখনও কিন্তু গরম, পিঠেটা ভাব উঠছে আর খুব কিন্তু নরম হয়েছে পিঠেটা। তুমি খাবে তো? বন্ধুরা আমি একটা পিঠে কেটে দেখাই তোমাদের যে কতটা নরম হয়েছে, আর খেয়েও দেখি যে কেমন খেতে হয়েছে। নাও খাবা তো? কোনটা খাবা? কোনটা কাটবো? এটা এটা ঠিক আছে, এটা কাটি তাহলে। দেখো কতটা নরম, দেখো ও বাবা বাবা, দেখো কত সুন্দর। তুমি পারবে না তো। এই যে দেখো এর ভিতরে সন্দেশ, এই দেখো। নাও খেয়ে দেখে হোক, নাও খাও। গরম নাও, একটু নাও নাও, গরম লাগছে। এবার আমি একটুখানি খেয়ে দেখি। খুব সুন্দর লাগছে খেতে পিঠাটা কিন্তু। বন্ধুরা তোমরা তো প্রথম থেকে দেখলে যে আমি কীভাবে কমলা পিঠাটা বানালাম, তো তোমরাও কিন্তু এইভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে খেও, দেখবে কত সুন্দর খেতে লাগে। দেখতে তো ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আমি তো খেয়ে দেখলাম, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর আমার চ্যানেলটার পাশে তোমরা অবশ্যই করে কিন্তু থেকো। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে তো আমি তো ভিডিও বানাতে পারবো না, বলো। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, অন্য কোনো ভিডিও নেই তোমাদের সামনে আমি আবার আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।